বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে গুরুত্বপূর্ণ খবর। আজ মহালয়া। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি অত্যন্ত শুভ দিন, যেদিন স্বর্গের দুয়ার খুলে যায় বলে বিশ্বাস করা হয়। দেশের নানা প্রান্তে গঙ্গাঘাট, রাস্তাঘাট ভরে উঠে ভক্তদের উপচে পড়া ভিড় দেবী দুর্গাকে আহ্বান জানাতে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মহালয়া উৎসব ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। এই দিনে মহিষাসুর মর্দিনী পাঠ, দেবী দুর্গার পূজা প্রচলিত, অনেকে উপবাস রাখেন। কিন্তু আসামে আজকের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। কারণ এই শুভ দিনের আগের দিন প্রিয় শিল্পী জুবিন গার্গ বিশ্ববাসীকে অলবিদা করে সাধুনিচিত দামে চলে গেছেন। মহালয়ার আগের রাত থেকে লক্ষ লক্ষ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভিড় জমাচ্ছেন। কেউ কাঁদছেন না, পানীয় স্পর্শ করছেন না, শুধু ভক্তির সঙ্গে দাঁড়িয়ে আছেন তার নিথর দেহের পাশে। অন্যদিকে দেশের মহালয়া দুর্গোৎসবের সূচনা হিসেবে পালন করা হলেও দেশ আসামবাসীর হৃদয়ে আজ গভীর বেদনা ও সুখের ছায়া সমস্ত পরিস্থিতি যেন বদলে দিয়েছে। জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিসিসিআই এর বিশেষ সিদ্ধান্ত। মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জুবিনকে বিশেষভাবে স্মরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জুবিনকে কেন্দ্র করে হবে 40 মিনিটের এক বিশেষ অনুষ্ঠান। আগামী 30 সেপ্টেম্বর বর্ষাপাড়ায় অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন জুবিন গার্গের মৃত্যুর সঙ্গে নাম জড়ানো একাধিক ব্যক্তি। ইতিমধ্যেই সিআইডিতে শনিবার দায়ের করা হয়েছে 18/2025 নম্বরের মামলা। জুবিনের অনুরাগীরাও সিঙ্গাপুরে শিল্পীকে নিয়ে যাওয়ার শ্যাম কানু মহন্তকে ধরে জুবিনের সঙ্গী কয়েকজনকে এই মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ তুলেছেন। গত শনিবার সিঙ্গাপুর থেকে তার নিথর দেহ এয়ার ইন্ডিয়ার বিমানে আনা হয়েছিল। সেই বিমানে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ, তার ভাই সন্দীপ গার্গ, জুবিনের ঘনিষ্ঠ বাদ্যযন্ত্র শিল্পী শেখর ও এসেছিলেন। কিন্তু অসমের পরিস্থিতি দেখে তারা দিল্লি থেকে জুবিনের দেহ নিয়ে গৌহাটি আসেননি। জানা গেছে দিল্লির এক হোটেলেই তারা 3 জন অবস্থান করেছেন। অন্যদিকে সিঙ্গাপুর থেকে ফেরেননি জুবিনের মৃত্যুর মূল দায়ী বলে অভিযুক্ত শ্যাম কানু। আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে হরিদ্বারে মন্দির দর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেখান থেকে গৌহাটি রওনা হয়ে ডক্টর শর্মা বড়ঝাড় বিমানবন্দরে নামতেই সোনাপুরের উদ্দেশ্যে রওনা দেন। সোনাপুরে জুবিনের শেষকৃত্যের স্থানটি নিজে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উক্ত স্থানে উপস্থিত জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় ক্যাবিনেট বৈঠকে বসবেন। এই বৈঠকে শেষকৃত্যের সময়, স্থান ও তাকে দেওয়া হবে সরকারি মর্যাদা সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করবেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আফগানিস্তানের বাগরামে আমেরিকার তৈরি করা বিমান ঘাঁটি ফেরত পেতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে আফগানিস্তানকে হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিল তালিবান সরকার। তালিবান সরকার বিবৃতিতে দাবি, অখণ্ডতায় হস্তক্ষেপ মানবে না আফগানিস্তান। আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতাকে সব রকম ভাবে রক্ষা করা হবে বলে জানিয়েছে তারা। 2021 সালে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার পর থেকে ওই ঘাঁটিটি চলে যায় তালিবানের হাতে। এখন অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে সেই বিমান ঘাঁটি আবার ফেরত পেতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান তালিবান সরকারের মুখপাত্র মুজাহিদ এক প্রসঙ্গে দোহা চুক্তির কথা স্মরণ করিয়া বলেন, দোহা চুক্তির আওতায় আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছে
তারা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে কোনো বল প্রয়োগ করবে না। তারা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো নাক গলাবে না, হস্তক্ষেপ করবে না। হোয়াইট হাউস সেই প্রতিশ্রুতি পালন করুক। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बराक दर्पण स्टूडियो।